আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাকে শুনছেন, যারা পরবর্তী শুনবেন, তাদের সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন। আজকে যেই জন্য আসছি, আপনারা থাম্বনেলটা দেখেই চিন্তা করছেন যে এটা কি কথা বললাম। প্রশ্নবোধক রেখেছি যে শেখ হাসিনা কি লন্ডনে কিনা। এ ধরনের একটা পোস্ট আজকে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন পেজে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ফেসবুক পোস্টে পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে শেখ হাসিনা লন্ডনে। কখনো তো লন্ডনে, কখনো বলা হচ্ছে উনি দুবাইতে, কখনো ইন্ডিয়াতে। আচ্ছা, এইটা তো হচ্ছে যে আপনার এই জামাত বিএনপি আলারাই ছড়াচ্ছে যে শেখ হাসিনা কখনো এখানে, কখন সেখানে, কখনো ওখানে। আপনারা একটা কথা চিন্তা করেন না কেন যে শেখ হাসিনা কোথায়, সেটা আসলে কে জানে? এখন তো শেখ হাসিনাই জানে যে শেখ হাসিনা কোথায়। বাংলাদেশ গভর্নমেন্ট কি জানে আসলে শেখ হাসিনা কোথায়? ইন্টারিম গভর্নমেন্ট বা আমি, আপনি, অমুক তমুক, আমরা কি কেউ জানি যে শেখ হাসিনা কোথায়? শেখ হাসিনা যেখানেই থাক, যেভাবেই থাক, উনি ভালো আছে, উনি বেঁচে আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। 2024-এর 5ই অগস্ট ওনাকে যেভাবে হত্যা করার জন্য এগিয়ে গিয়েছিলেন, যেভাবে হিংস্র হায়নারা গণভবনে ঢুকে লুটপাট করেছেন, সেদিন ওনাকে পেলে হয়তো ওনাকে হত্যা করা হতো। সেখান থেকে উনি বেঁচে গিয়েছেন। এবং উনি যে হেলিকপ্টারে উঠছেন, তার একটা ছবি আপনাদের সকলের সামনে এসেছে, যে কেউ একজন ভিডিও করেছে যে উনি ওখান থেকে হেলিকপ্টারে উঠেছেন। কিন্তু এই হেলিকপ্টারটা আসলে গিয়েছে কোথায়? আপনারা বলছেন যে হেলিকপ্টারটা ঢাকা তেজগাঁ গিয়েছে, ওখান থেকে C-100 বিমানে উঠেছে, এটা আকাশে গিয়ে এটা স্টপ ছিল, ওখান থেকে ইন্ডিয়া গিয়েছে, ইন্ডিয়া থেকে এই জায়গা থেকে ওই জায়গায়, এই জায়গা থেকে ওই জায়গায়, এইভাবে করে। আসলে কোথায়? আচ্ছা, আগে একটা কথা বলেন তো, এই যে 650 জন যে কর্মকর্তা একটা লিস্ট দিলেন সেনাবাহিনী দেওয়ার আগ পর্যন্ত কি আমি, আপনি, কেউ কি জানতো যে আমাদের প্রধান বিচারপতি সহ বাকি বিচারপতিরা ওনার কাস্টডিতে ছিল? আজ পর্যন্ত কেউ কি জানেন যে সালমান এফ রহমান বা আমাদের আইনমন্ত্রী ওনারা যে নৌকাতে উঠেছিলেন, আসলে কি ওনারা কি পালিয়ে যাওয়ার জন্য ওই নৌকাতে উঠেছিলেন, নাকি সেনাবাহিনী আইনা ওখানে বসাই দিয়েছিল, নাকি ওনারা অন্য কোথাও ছিলেন? বা এখন পর্যন্ত আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা পলাতক, বলা হচ্ছে যে ইন্ডিয়াতে 2-4 জন 10 জন যাদের ছবি দেখা গেছে ইন্ডিয়াতে, ওরা ছাড়া বাকিরা আসলে কোথায় আছে কেউ কি জানি? বা আমি ব্যক্তিগতভাবে আমি কোথায় আছি এটা কি কেউ জানেন? অনেকেই আমার বক্তৃতা শুনে বা কথা শুনে বলছেন যে বাংলাদেশে আসলে তো আমার হেডান দেখবে। অনেকে বলতেছেন আমি প্যারিসে, অনেকে বলতেছেন লন্ডনে, অনেকেই বলতেছেন আবার কলিকাতায়, আবার অনেকে বলতেছেন আমি মিডল ইস্টে, সৌদি, দুবাই। আমি যতক্ষণ পর্যন্ত না বলছি যে আমি আসলে কোথায়, সেটা আপনাদের জানার বিষয় না। আর যেসব পত্রিকাগুলোর কথা শুনে এবং ওদের এক একটা অ্যাসেসমেন্ট শুনে আপনারা বলছেন এই শেখ হাসিনা কলকাতা থেকে দিল্লি গেছে, ট্রিটমেন্ট করছে, দিল্লি থেকে একটা গাড়ি আসছে, সেই 20 বছর আগের কিছু ছবি টবি দিয়ে, ভিডিও দিয়ে আপনাদেরও বলছে, আর আপনারাও সেই বিশ্বাসে বগলে হাততালি দিয়ে ঘুরে যাচ্ছেন। এখন আমি যদি আপনাদের বলি যে শেখ হাসিনা সেনানিবাসে বহাল তবিয়তে বসে আছেন, বা বিমান বাহিনীর বেইসে বসে আছেন, বা বঙ্গভবনে শেখ হাসিনা বসে আছেন, তখন যিনি তো ওখানেও বসে থাকতে পারেন, বা উনি টুঙ্গিপাড়া গোপালগঞ্জেই বসে আছেন, কেউই জানেন না। এবং ওনাকে পূর্ণাঙ্গ নিরাপত্তার মাধ্যমে, গোপনীয়তার মাধ্যমে রাখা হয়েছে। ইন্ডিয়ার গভর্নমেন্টকে আজ পর্যন্ত নরেন্দ্র মোদী কখনো মাইকে এসে বলছেন যে শেখ হাসিনা আমাদের কাছে আছে? আর আপনারা যারা এই যে নিউজগুলো নিয়ে খুব বেশি নাচানাচি করেন, তাদের বুদ্ধি বিভ্রাট। শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট নেই, ওনার পাসপোর্ট বাতিল করেছে এই অবৈধ সরকার। উনি তো অন্য কোনো দেশের পাসপোর্ট নাই যে উনি ওই পাসপোর্ট নিয়ে লন্ডন, আমেরিকা, ইউরোপে ঘুরবেন, ওখানে গেছেন, এখানে গেছেন, এগুলো বলার মতো। আপনাদের ছোট্ট একটা গল্প বলি।
সেটা হচ্ছে এক লোক বললো যে ভাই সূর্যের তাপ এত বেশি, আসলে সূর্য মনে হয় যে পৃথিবী থেকে অনেক দূরে বিধে এই তাপ আরো কাছে আসলে সম্ভবত আরো বেশি তাপ বাড়তো। তখন আরেক ভদ্রলোক বলল সূর্যের তাপ এত বেশি, আপনি এই তাপ কিভাবে হয় আপনি জানেন? বলছে না এটা জানি না, এটা কি গ্যাসের আগুনে নাকি অন্য কোনো কাঠের আগুনে। তখন ওই ভদ্রলোক বলল যে না, এই সূর্য চলে ব্যাটারিতে, আর এই ব্যাটারির মাধ্যমে চলার কারণে এই ব্যাটারিটা যখন লাগিয়ে দেওয়া হয় তখন প্রচন্ড সূর্যের তাপ থাকে। আস্তে আস্তে ব্যাটারি যখন আস্তে আস্তে শেষের দিকে যেতে থাকে, তাপ আস্তে আস্তে কমতে থাকে। এই জন্য আপনারা খেয়াল করবেন যে 9 মাস প্রচন্ড তাপ থাকে, 9 মাস পর আস্তে 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 কমতে থাকে, আবার আরো 3 মাস মানে 12 মাস পরে আবার বাড়ে। তখন ওই লোক বললো এটা কি বললেন? বলছে হ্যাঁ, এই সূর্য আমাদের থেকে সামান্য উপরে থাকে, নাসার বিজ্ঞানীরা ওখানে যায় 9 মাস পর পর গিয়ে ব্যাটারি চেঞ্জ করে দেয়, আর ব্যাটারি যখন চেঞ্জ করতে হয় তখনই চলে যে শীতকাল হয়, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাস। সুতরাং ওই সময়টাতে ব্যাটারি চেঞ্জ করার 3 মাসের মাথায় সূর্যের তাপ একটু কমে যায়, আমরাও তাপ কম পাই, আবার যখন নতুন ব্যাটারি দেয় আবার এটা সে আগের তাপে চলতে থাকে। আপনি কি এটা বিশ্বাস করবেন? বা আপনি কেউ যদি বলে যে এই যে আপনি এয়ারপোর্টে বিমান থেকে উঠেন, আসলে বিমানবন্দরে যখন 2 ঘন্টা আগে পৌঁছতে বলে, 2 ঘন্টা আগে পৌঁছানোর পর আপনার একটা গ্যাস মেরে দেওয়া হয়, ওই গ্যাসের কারণে আপনার হ্যালুসিনেশন হয়। সুতরাং আপনাকে যখনই বিমানে উঠানো হয়, আসলে উঠানো হয় বাসে, আপনি মনে করেন যে বিমানে। যখন এই বাস চলতে থাকে স্পিড ব্রেকারের উপরে পরে যখন একটু ধাক্কা খায়, উপরে নিচে ধাক্কা খায়, তখন আপনার মনে করেন যে বিমানের টার্বুলেন্স। আপনি কি বিশ্বাস করবেন? যদি এগুলো বিশ্বাস না হয়, তাহলে শেখ হাসিনা যে বাংলাদেশে নাই এটা আপনার বিশ্বাস হলো কেন? যদি আমরাই বলি যে এই যে 2024-এর যে জঙ্গি আন্দোলন হয়েছে, এটা জঙ্গি আন্দোলন হয়েছে এবং এখানে হত্যাকাণ্ড সবকিছুই করেছে এই ছাত্র জনতা নামধারী সন্ত্রাসী গোষ্ঠী, কিন্তু এই সরকার বলতেছে না এগুলো সব শেখ হাসিনা করেছে। আপনি কি বিশ্বাস করবেন যে শেখ হাসিনাই করেছে বা আমি করেছি, আপনি করেছেন? না। কেন? সুতরাং আপনারা কেন ওদের প্রচার করা কথাটা নিয়ে হই হই রই রই করেন আমি বুঝি না, আমার মাথায় ঢুকে না। সুতরাং আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবারের লোকজন, আপনারা শেখ হাসিনা কোথায় আছে বা কোথায় আছে এটা নিয়ে ওই ফেসবুক ওদের স্ট্যাটাসগুলোকে এনে শেয়ার করার কোনো দরকার নেই। মূল দরকার যেটা, সেটা হচ্ছে শেখ হাসিনা আছেন, জীবিত আছেন, এবং উনি এখনো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, এবং উনি আমাদের মাঝেই বেঁচে আছেন, এবং উনি এই বাঙালি জাতির জন্যই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে গেছেন। উনি ফিরে আসবেন সহসা, এবং বাংলাদেশ আবার সে উন্নতির শিখরে যাবে, বাংলাদেশ আবার হাসবে। শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।